হ্যালো এভরিওয়ান, স্ক্র্যাচ প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়াল সিরিজের প্রথম পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা সূচনা করব আমাদের কম্পিউটার প্রোগ্রামিংয়ের যাত্রা। চলো তার আগে একটা গেম খেলে নেই। আমরা স্ক্রিনে একটা গেম দেখতে পাচ্ছ এবং আমি যদি এই যে সবুজ কালারের ফ্ল্যাগটায় ক্লিক করি তাহলে গেমটা শুরু হয়ে যাবে এবং এই গেমে আমরা অবস্ট্যাকেল অ্যাভয়েড করব। আমি আমার কিবোর্ডের স্পেস প্রেস করলে ভাল্লুকটা লাফ দেবে এবং এই যে সামনে যে গাছ বা পাথর আসতেছে লাফ দিলে সে এই বাধাগুলোকে অতিক্রম করে যেতে পারবে। কিন্তু যদি আমি সময় মতো লাফ দিতে না পারি তাহলে ভাল্লুকটা এই অবস্ট্যাকেলের সাথে ধাক্কা খাবে এবং আমার গেম ওভার হয়ে যাবে। তো এরকম গেম কি শুধু খেলতেই চাও নাকি বানাতেও চাও? যদি এরকম গেম বানাতেও চাও তাহলে এই সিরিজটি তোমার জন্য। এবং আমরা এই স্ক্র্যাচ প্রোগ্রামিং সিরিজ শেষে শুধু এরকম না, আমাদের ইচ্ছা মতো যে কোনো গেম, যে কোনো অ্যানিমেশন আমরা বানাতে পারবো এবং সেই সাথে বানানোর পর নিজের বানানো গেম খেলার কিন্তু মজাই আলাদা। তো চলো শুরু করা যাক। তো আমরা দেখে নেই কোর্সটি কাদের জন্য। কোর্সটি শিশু থেকে বৃদ্ধ সকল বয়সী শিক্ষার্থী থেকে শুরু করে যে কারোর জন্য উপযোগী এবং যারা প্রথমবার প্রোগ্রামিং শিখছ বা প্রোগ্রামিং শেখা হয়তো শুরু করেছো কিন্তু যেই ল্যাঙ্গুয়েজে তুমি প্রোগ্রামিং শিখছো সেখানে তোমার সিনট্যাক্স মনে রাখতে বা লজিক বুঝতে অসুবিধা হচ্ছে, তুমি চোখ বন্ধ করে স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ের কোর্সটি শুরু করতে পারো। কারণ স্ক্র্যাচ প্রোগ্রামিং বোঝার জন্য অনেক সহজ এবং অনেক উপযোগী। এবার আমরা দেখে নেই স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ের কোর্সটাকে করার জন্য তোমার কি কি আগে থেকে জানা থাকা লাগবে। তোমার শুধু সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ, একদম জেনারেল ইংলিশ এবং স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে তোমার ধারণা না থাকলেও অসুবিধা নাই, ধারণা থাকলে ভালো। আর যদি একেবারেই কোনো ধারণা না থাকে, এই কোর্সের মধ্যে আমরা স্থানাঙ্ক জ্যামিতির যেটুকু ধারণা প্রয়োজন সবটাই দিয়ে দিব। তো চলো আমরা কম্পিউটার সিস্টেম সম্পর্কে কিছুটা জেনে নেই। একটা কম্পিউটার সিস্টেম লার্জ স্কেলে হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই দুইটা মিলেই তৈরি হয়। এখন হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার হচ্ছে তুমি কম্পিউটারের যেই ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা, অর্থাৎ তুমি যেগুলো কম্পিউটারে দেখতে পাচ্ছ, যেমন ধরো মাদারবোর্ড, সিপিইউ, তোমার কম্পিউটারের কেসিং, মনিটর, এসএসডি, র্যাম, জিপিইউ, পাওয়ার সাপ্লাই ইউনিট, এগুলো মিলেই হার্ডওয়্যার। হার্ডওয়্যারে এছাড়াও অনেক কিছুই থাকতে পারে এক্সট্রা। এবং এবার আমরা আসি সফটওয়্যারে। আমাদের ফোকাস থাকবে সফটওয়্যারের উপরে। সফটওয়্যার হচ্ছে তুমি যে বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো ইউজ করো তোমার কম্পিউটার সিস্টেমে, যেগুলো ব্যবহারের মাধ্যমে তুমি হার্ডওয়্যারকে ইউজ করে কোনো কাজ করিয়ে নিতে পারো। যেমন ভিএলসি মিডিয়া প্লেয়ার, এটা দিয়ে আমরা মুভি দেখতে পারি বা গান শুনতে পারি। তোমরা চ্যাট জিপিটির নাম নিশ্চয়ই শুনেছো, এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার। এটা তোমরা নাও দেখে থাকতে পারো, এটা হচ্ছে উবান্টু। উবান্টু হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, এটা একটা ওপেন সোর্স এবং লার্জলি ইউজড অপারেটিং সিস্টেম, যদিও তোমাদের এটা বিষয়ে জানার সম্ভাবনা কম। তোমরা ভবিষ্যতে আরও জানতে পারবে এই বিষয়ে। আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে তোমরা আঁকাআঁকির কাজ করতে পারো। অ্যাডোবি অ্যাক্রোব্যাট দিয়ে তোমরা পিডিএফ পড়তে পারো। মাইক্রোসফট সিকিউরিটি দিয়ে তোমরা তোমাদের কম্পিউটার সিস্টেমকে ভাইরাস থেকে সেফ রাখতে পারো। গুগল সার্চ ইঞ্জিন তোমরা সবাই ইউজ করছো। গ্র্যান্ড থেফট অটো 6 আর জিটিএ 6-এর লোগো এটা কিছুদিন পরে আসছে। তোমরা যারা গেম খেলো তারা হয়তো এই বিষয়ে জানবা। কল অফ ডিউটি, এটাও একটা গেম। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এটা দিয়ে প্রেজেন্টেশন বা স্লাইড শো বানানো যায় এবং তোমরা এখন যে প্রেজেন্টেশনটা দেখছো এটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টেই বানানো। ফটোশপ, এটা দিয়ে তুমি ছবি এডিট করতে পারো। এরপর আছে অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড আমাদের মোবাইল ফোনে বহুল ব্যবহৃত একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার। তো এবার চলো আমরা প্রোগ্রামিং জিনিসটাকে আরেকটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। প্রোগ্রামিংটা আসলে কি? ধরো তুমি একটা গাড়ি বানাতে চাও এবং তোমার গাড়িটা অবশ্যই ডানে বা বামে মোড় নিবে।
তোমার এই যে ডানে বা বামে মোড় নেওয়ার যে নির্দেশটা তুমি দিতে চাচ্ছ সেটাই হচ্ছে তোমার প্রোগ্রামিং। এবং তুমি যে ডানে বা বামে যাওয়ার নির্দেশটা কিভাবে দিবা, বা এই কাজটা করার জন্য তুমি একটা কিছু ডেভেলপ করতে চাও, তুমি একটা কিছু বানাতে চাও যেটা দিয়ে তুমি তোমার গাড়িকে ডানে বা বামে নিয়ে যেতে পারবা, সেই জিনিসটাই হচ্ছে সফটওয়্যার। এটা অনেকটা গাড়ির স্টিয়ারিং হুইলের মতো। এবং তুমি যে প্রোগ্রামিং করে যে সফটওয়্যার বানাবা সেটা দিয়ে তুমি তোমার গাড়িটাকে নিয়ন্ত্রণ করতে পারবা। অর্থাৎ তুমি তোমার কম্পিউটারটাকে নিয়ন্ত্রণ করতে পারবা এবং তোমার ইচ্ছা মতো যে কোনো কাজ করিয়ে নিতে পারবা। একটা নির্দেশ দেয়া, ধরে নাও এই যে যে ছোট্ট রোবটটা, এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট কম্পিউটার সিস্টেম, এবং আমরা চাচ্ছি এই রোবটটাকে এই যে যে ফ্ল্যাগটা রয়েছে এই ফ্ল্যাগের কাছে পাঠাবো। তাহলে আমরা এই কম্পিউটারটাকে বা এই রোবটটাকে কী নির্দেশ দিব? আমরা ওকে বলবো প্রথমে ইস্টে যাও, তারপরে কিছুটা নর্থে যাও, আবার ইস্টে যাও, সাউথে যাও, তারপর হচ্ছে ওয়েস্টে যাও, আবার সাউথে যাও, ইস্টে যাও, দেন নর্থে যাও, ইস্টে যাও, নর্থে যাও, ইস্টে যাও, সাউথে যাও, ইস্ট সাউথ ইস্ট সাউথ ইস্ট। এভাবে আমরা রোবটটাকে ফ্ল্যাগের কাছে পৌঁছে দিতে পারি। এবং এটাই হচ্ছে আমাদের প্রোগ্রামিংয়ের বেসিক কনসেপ্ট, যে আমরা প্রোগ্রামিং দিয়ে কী করতে পারি। আমরা প্রোগ্রামিং দিয়ে আমাদের কোনো একটা কম্পিউটারকে আমাদের প্রয়োজন মাফিক কাজ করিয়ে নিতে পারি। তো আমরা এবার আসি যে স্ক্র্যাচ কি এবং কেন। স্ক্র্যাচ হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা MIT কর্তৃক ডেভেলপ হয়েছে। এটা একদমই সহজ এবং একদম বিগিনার ফ্রেন্ডলি, এবং এটা একটা ভিজুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ তুমি যেটা প্রোগ্রাম করবা সেটা তুমি সরাসরি চোখের সামনে দেখতে পাবা। তো আজকের পর্ব এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে যদি এরকম ভিডিও আরও দেখতে চাও, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস ইউটিউব চ্যানেল।